ফজরের নামাজের পর 11 বার পড়ুন। যে কেউ পাগল হবে। এটা 100% কার্যকারী একটা আমল। মাত্র ফজরের নামাজের পর 11 বার আপনি পড়ুন। যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি মহাব্বত করেন, যাকে আপনি জীবন সাথী হিসাবে স্বপ্ন দেখেছেন, তাকে আমি বিবাহ করব। তার সাথে আপনি হারাম কোনো সম্পর্ক করেন নাই। আপনার লাইফে, আপনার জীবনে অনেক সুযোগ ছিল যে তাকে আপনি বুক করতে পারতেন, তাকে আপনি হারাম কাজে তার সাথে জড়িত হওয়ার সম্ভাবনা ছিল, তারপর করেন নাই কেন? আপনার মনের তামান্না, আপনার মনের একান্ত ইচ্ছা ছিল তাকে আমি আমার জীবন সাথী বানাবো, অবশ্যই তার সাথে আমি কখনো হারাম রিলেশন করব না, তার সাথে আমি কখনো জিনাহের কাজ করব না, তাকে আমি আমার জীবন সাথী বানাবো। এই যে আপনার মনের একটা ভালো একটা ধারণা ছিল, একটা ধারণা ছিল তাকে জীবন সাথী বানানোর জন্যে, ওই মানুষটা যদি আপনার সাথে চিট করে, আপনাকে ধোঁকা দিয়ে, আপনার সাথে প্রতারণা করে সে যদি চলে যায়, তাহলে ওই প্রিয় মানুষটাকে আপনি কিভাবে আগলিয়ে আবার নিজের কাছে নিয়ে আসবেন, কিভাবে বাধ্য করবেন, কিভাবে আপনার প্রতি ইন্টারেস্টটা বাড়াবেন, আপনার প্রতি আকৃষ্ট করবেন, সেই আমলটাই আমি আজকে আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ। ফজরের নামাজের পরে 11 বার পড়ুন। সে আপনার প্রতি আকৃষ্ট হবে, পাগল হবে। এটা একটা কার্যকারী একটা আমল, সে আমলটা আপনি করবেন। সম্মানিত হাজিরিন, আমল করার আগে আমি আপনাদেরকে আবারও বলি, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? এই যা আসে, তুই তো নামাজ পড়বে না। 5 ওয়াক্ত, এই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। প্রিয় মানুষটাকে, তার জন্য কত কবিরাজের কাছে আপনি দৌড়াদৌড়ি করেছেন, কোনো কাজ হয় নাই। অনেক সময় আছে কাজ হয়ে যায়, আবার অনেক সময় আছে কাজ হয় না। কার দ্বারাতে কখন কাজ হয়ে যায় এটা বলা যায় না। অনেক সময় আছে তদবিরের মাধ্যমে সমস্যা সমাধান হয়, এটা কিন্তু মিথ্যা নয়। কারণ আমরা যেহেতু এই লেভেলে কাজ করি, আমাদের কাছে অনেক পেশেন্ট আসে। তা আসলে ভাই, তাবিজ এগুলাতে সকল সমস্যার সমাধান নয়। সকল সমস্যার সমাধান যিনি গঠান, যিনি করেন, তিনি হচ্ছেন আহকামুল হাকিমিন, আমার আল্লাহ। আল্লাহ পাকের প্রতি আস্থা এবং ভরসা রাখতে হবে। তারপর আপনি একজন আলেমের শরণাপন্ন হতে পারেন। ওনার প্রেসক্রিপশন অনুযায়ী আপনি আপনার জীবনটাকে গুছাতে পারেন, সাজাতে পারেন। এমন আছে, উনি যদি আপনাকে এই আমলটা বলে দেয়, এই আমলটা যদি আপনি করেন, হয়তো আপনার প্রিয় মানুষটা আবার আপনার কাছে চলে আসতে পারে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শোনো, বান্দি আপনিও শোনেন। যদি আপনার প্রিয় মানুষটা যদি চলে যায়, তাহলে ফজরের নামাজ পড়ার পরে মাত্র 11 বার আপনি পড়বেন। ডানে বামে সালাম ফিরানোর পরে তারপর আপনি 3 বার ইস্তেগফার পড়বেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন। আমার মা, আমার বাবা, যেই কোন আমল আপনি যখন করবেন, ইস্তেগফার অপরিহার্য, দুরূদ শরীফ অপরিহার্য, পড়তেই হবে, না হলে দোয়া কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারারে শোনো, আমার হাবিবের নামে যতক্ষণ পর্যন্ত দুরূদ শরীফ পড়া হয় না, ততক্ষণ পর্যন্ত এই দোয়াটা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যে কোনো দোয়া করবেন, রব্বে কাবার মালিক আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি দুরূদ শরীফ পড়বেন, তাহলে এই দোয়াটা অতি দ্রুত আল্লাহ পাকের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। তাহলে 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তেগফার কমপ্লিট হওয়ার পরে আপনি এই আয়াতটা আপনি পড়বেন, আর চোখের সামনে তাকে আপনি নিয়ে আসবেন। মানে কল্পনার সাগর আপনি নিয়ে আসবেন। চোখ বুঝে আপনি মনে করতেছেন এই মানুষটা আপনার সামনে আছে, এই মেয়েটা আপনার সামনে আছে, অথবা আপনার স্ত্রী চলে গেছে, আপনার স্বামী চলে গেছে, আপনার প্রিয় মানুষটা চলে গেছে, এই প্রিয় মানুষটা আপনার সামনে আছে। আপনি চোখ বুঝে আপনি পড়তেছেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী। আপনি সামনে তাকে দেখতেছেন, আপনার প্রিয় মানুষটা আপনার সামনে দাঁড়িয়ে আছে। এইভাবে আপনি 1 বার নয়, 2 বার নয়, আপনি 11 বার আপনি পড়বেন। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নী। 11 বার পড়ার পরে তারপর আপনি রব্বে কাবার মালিকের কাছে বলবেন, আল্লাহ, আমার প্রিয় মানুষটা আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে, আমার প্রিয় মানুষটাকে তুমি ফিরাইয়া দাও। হ্যাঁ রব্বুল আলামিন, আল্লাহ,
আমার স্বামী বিদেশের জমিনে আছে, আমার কোনো খোঁজ খবর নেই না, অন্য নারীদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে, আমার সাথে 1 মিনিটও তার সময় হই না, কথা বলার মতো সময় হই না, আমার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, আমার প্রতি কোনো মহাব্বত নাই, আমার প্রতি কোনো ভালোবাসা নাই। আয় আল্লাহ, আমার স্বামীর অন্তরে ভালোবাসা মহাব্বত তুমি জাগ্রত করে দাও, পয়দা করে দাও। বাবারে, বন্ধুরারে আমার, যদি আপনার স্ত্রীও যদি এমনটা করে, তাহলে স্ত্রীর জন্য এইভাবে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দ্রুত দেখবেন আমার আল্লাহ আপনাদের মনের অনাকাঙ্ক্ষিত আশাও কবুল করে নিবে। স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল না থাকে, এটা যে কি পরিমাণ অশান্তি! আহা, যাদের মিল নাই তারা হারে হারে বুঝতে পারে। লক্ষ টাকা আমার চলে যাক, আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব আছে, কিন্তু স্বামী আর স্ত্রীর মাঝে কোনো মিল নাই, এই টাকা পয়সারও কোনো দাম নাই। আহা, কত বিদেশি মানুষ আমাকে ফোন দেয়া বলে, হুজুর এত টাকা পয়সা ইনকাম করি, কিন্তু আমার স্ত্রী আমার কথা শুনে না। কার জন্য আমি ইনকাম করি? রাতকে রাত বলি না, দিনকে দিন বলি না, হাড় ভাঙ্গা পরিশ্রম করে, কিন্তু আমার স্ত্রী আমার কথা শুনে না। আমার স্ত্রী আরেকজনের সাথে পরকিয়া করে, কি করব এখন? এই টাকা পয়সার কোনো মূল্য নাই। নিজের স্ত্রী যদি কন্ট্রোলের ভিতরে না থাকে, নিজের স্বামী যদি কন্ট্রোলের ভিতরে না থাকে, মা আপনি স্বর্ণ গহনা হীরা মণি মুক্তা ব্যবহার করতে পারেন, এটার ভিতরে কখনো শান্তি নাই। পোশাকের ভিতরে শান্তি নাই, ভালো ভালো দামি ব্যবহারের ভিতরে